আমি এখন দেখাবো গার্মেন্টস ফ্যাক্টরিতে সুইং সেকশনে কিভাবে কোয়ালিটিগুলো চেক করে, কোয়ালিটি ইন্সপেক্টরগুলো কিভাবে কাজ করে, কিভাবে চেক করে, এই বিষয়টা আমি এখন দেখাবো। তবে আমার চ্যানেলটিতে যারা আজকে প্রথম, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গেই থাকবেন। দেখুন, এটা একটা চিনো প্যান্ট। এই চিনো প্যান্টটা কীভাবে চেক করলে আপনার চোখ এড়িয়ে ডিফেক্ট পাস হবে না, আমি সেই বিষয়টা দেখিয়ে দেবো। তবে দেখুন, এটা একটা চিনো প্যান্ট, এটা ফ্রন্ট পার্ট, আমি ফ্রন্ট ভিউটা দেখাচ্ছি। দেখুন, তো কোয়ালিটি চেক করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ঘড়ির কাটার দিকে, ঘড়ির ক্লক সিস্টেম, অর্থাৎ ঘড়ি যখন একদিক থেকে ঘুরে আরেক দিকে শেষ করে, এই সব সময় আপনি একই দিক থেকে চেক করবেন। দেখুন, আমি এখন দেখাবো কীভাবে চেক করে। এটা একটা ফ্রন্ট রাইজ, আমি এইখান থেকে চেক শুরু করব। এখন আমি দেখাবো এই ফ্রন্ট রাইজটা ঠিক আছে কিনা, আমি দেখবো যে স্টেজটা ঠিক আছে কিনা, এখন আমি সিঙ্গেল ফ্লাইট টপ সিনটা এবং জিপারটা ঠিক আছে কিনা। আমি এটা দেখার পরে আমি মাউথ ক্লোজটা দেখব, এই সাইড থেকে মাউথ ক্লোজটা দেখব, ভালোকে দেখবো এখানে ঠিক আছে কিনা। এখানে লুপ ওয়েস্ট বেল্টটা দেখবো আমি হাফ। এবার আমি ফ্রন্ট পকেট ওপেনিংটা দেখব, রুলিং দেখব। এরপরে আমি দেখব এই দিক দিয়ে আমি এই সাইড সিম দেখব, এই সাইড সিমের এই সাইড দিয়ে ঠিক আছে কিনা। আমি বটম হেমটা দেখব, বটম হেমটা দেখে আমি এখন ইনসেমটা দেখব। হ্যাঁ, এই ইনসেমটা দেখে আমি এভাবে দেখব। আমি এখন এই পাশে ইনসেমটা আমি এভাবে দেখব, দেখ কোথাও কোনো অল্টার বা ডিফেক্ট আছে কিনা আমি এটা চেক দেবো। বটম হেম দেখব, আমি এখন এই সাইডটা দেখব। এভাবে দেখলে আপনার কিন্তু চোখ এড়িয়ে পাশ কাটে কোনো অল্টার যাবে না। এখন আমি ফ্রন্ট পকেট রুলিংটা দেখব, ওপেনিংটা দেখব, ওয়েস্ট বেলটা দেখব, মাউথ ক্লোজটা দেখব। দেখে আমি এই পাশের এইখান থেকে এখানে ওপেনিং গ্যাপটা আর এইখান থেকে পাশে ওপেনিং গ্যাপটা ঠিক আছে কিনা আমি এটা মেপে দেখব। হ্যাঁ, এটা এভাবে দেখব। দেখার পরে আমি ওয়েস্ট বেলটা ঠিক আছে কিনা পুরোটাই আবারও ভিউ করবো। আমি ব্যাক পার্ট সেকশনে চলে আসলাম। ব্যাক পার্টে আমি ব্যাক রাইজটা দেখবো ঠিক আছে কিনা। ব্যাক রাইজ থেকে ওই হাফ ওয়েস্ট বেলটা দেখব। দেখার পরে আমি এখানে বনটা দেখব, বনটা ঠিক আছে কিনা, ওয়েল্ট এই টিকেনটা ঠিক আছে কিনা। আমি এরপর সাইডটা দেখব। এই সাইডটা কিন্তু আমি ফ্রন্ট পার্টে দেখছি, আমি ব্যাক পার্টে দেখবো, অর্থাৎ এই ফ্যাব্রিক ফলস আছে কিনা, এটা যেন আমার পাশ কাটিয়ে না চলে যায়, আমি এই বিষয়টা দেখব। দেখুন, হ্যাঁ, আমি পুরো বডি এভাবে দেখব। ফ্রন্ট পার্টে দেখছি আমি, ঠিক ব্যাক পার্টে আমি সেমভাবে গড়ির কাটার দিকে, হ্যাঁ, এভাবে আমি দেখব। এভাবে দেখলে হয় কি আপনার কোথাও ভুল হবে না। আমি এভাবে দেখব। দেখুন, এখানে ওয়েলটা দেখব, ঠিক আছে না, ওয়েলটা দেখব, ব্যাক রাইজ ওয়েস্ট বেলটা দেখব। হ্যাঁ, এখন দেখার পরে আমি এবার এখানে আমার ওয়েস্ট বেল মেজারমেন্ট আছে, ওয়েস্ট বেল মেজারমেন্ট অনুযায়ী, লেভেল অনুযায়ী ওয়েস্ট বেল্টের ঠিক আছে কিনা, সাইজ অনুযায়ী ওয়েস্ট বেল ঠিক আছে কিনা আমি এটা দেখব। তাহলে আমার পুরো বডি কিন্তু দেখা হয়ে গেল। এভাবে দেখলে আপনি কিন্তু অর্থাৎ কোনো জায়গায় দেখা বাকি থাকবে না, কোথাও মিসিং হবে না। আমার ওয়েস্ট বেল অনুযায়ী আমার ওয়েস্ট মেজারমেন্টটা ঠিক আছে কিনা। তো এভাবে চেক করলে আপনি কিন্তু আর কোনো সমস্যা হবে না। আমি এখন এরপরে একটা লাইনের 4টা কোয়ালিটি থাকে, একটা আউটপুট, একটা ওয়েস্ট বেল, একটা হলো ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট। এখন আমি দেখাবো কানসাই টিভি। কানসাই করার পরে ওয়েস্ট বেল জয়েন করার পরে কীভাবে চেক করে, আমি ওয়েস্ট বেলটা দেখে নেবো। আমি সাইজটা দেখে নিয়েছি। সাইজটা দেখার পরে আমি সাইজটা দেখবো, সাইজ অনুযায়ী মেজারমেন্টটা ঠিক আছে না, প্লাস অথবা মাইনাস আছে কিনা। দেখুন, এভাবে আমি দেখবো। আমি প্রথম সাইজটা দেখে নিয়েছি, এরপরে আমি ওয়েস্ট বেল দেখুন, আমার এই মার্কটা এই ডাবল ফ্লাই বরাবর এখানে এসে আপনার মিলবে, আর এখানে সিঙ্গেল ফ্লাইয়ের সাথে ওইটা মিলবে। তারপরে এখানে সাইডের যে মার্কটা, এই মার্কটা ঠিক আছে কিনা আমি এটা দেখব। আমার 100 এই মার্কগুলো মিলতে হবে, এটা ব্যাক রাইজের সাথে মিলছে কিনা, আমার লেভেলটা ঠিক আছে কিনা, লেভেলটা ভিতরে ঢুকে গেল কিনা, ঠিক আছে কিনা, আমি এই বিষয়গুলো দেখব। দেখুন, আমার এই সিঙ্গেল ফ্লাইয়ের সাথে আমার এই ইয়াটা মিলার কথা, এটা মিলছে কিনা। আমি লুপগুলো জয়েন্টগুলো দেখব, লুপ জয়েন্টগুলো ঠিক আছে কিনা। দেখুন, এভাবে দেখব। হ্যাঁ, এভাবে দেখলে আপনার আর ডিফেক্ট পাস হওয়ার সম্ভাবনা নেই। দেখুন, এভাবেই চেক করতে হয়। হ্যাঁ, এভাবে আপনি চেক করে দেখবেন বডির সাইজ, বেল্টের সাইজ ঠিক আছে কিনা, আমি এটা দেখে নিলাম। দেখুন, এটাকে এখন আমার কানসাইটা দেখা হলো, ওয়েস্ট বেল্টটা দেখা হলো, ওয়েস্ট এটা দেখা হলো। আমি ব্যাক পার্ট দেখব। এটা দেখুন, একটা ব্যাক পার্ট, আমার এটা ব্যাক রাইজ থেকে আমি দেখা শুরু করব। ব্যাক রাইজ থেকে শুরু করে আমি হাতের ডান দিকে যাব। দেখুন, আমার টিকেনটা ঠিক আছে কিনা, ডার্ট বা ঠিক আছে না, অয়েল টপ স্টিচ বা বন টপ সিন,
এটা ঠিক আছে কিনা, টপ স্টেজটা ঠিক আছে কিনা আমি ভালো করে উল্টে দেখব। এখন আমি কিন্তু পুরা ব্যাক পার্টটা আবার আমি দেখব ওই আগের নিয়মে ঘড়ি কাটার দিকে আমি এভাবে দেখবো। আবার ফ্যাব্রিক ফল্ট আছে থাকলে আমি কিন্তু এখানে ধরা পড়ে, কিন্তু এখানে কোনো স্টিচ নাই, তারপর আমি দেখে নিলাম। এবার দেখুন আমার এখানে এই পাশে আমি ঘুরে আবার এখানে আসবো, ওয়েল্ট টপ স্টিচ ঠিক আছে কিনা, টিকেন ঠিক আছে কিনা আমি এভাবে দেখা শেষ করলাম। মানে টপ পার্ট আমি এখন আবার ইনসাইড করে দেখব। ইনসাইডে আমি সেমভাবে দেখব। আমার এখানে কিন্তু ব্যাক রাইজটা ফার্স্টে দেখব, ব্যাক রাইজে আপনি স্কিপ আছে কিনা, সেলাই ঠিক আছে কিনা। আমি এখানে ওয়েলটা দেখব, ওই টিকেনটা দেখব। আমার ওয়েলট ওভারলক আছে এখানে, এটা ফ্যাক বন চিনো, ফেক চিনো দেখুন। এভাবে আমি চেক করব, তাহলে কিন্তু আমার টপ ইন দুটোই দেখা হয়ে গেল। আমার ব্যাক পার্ট সেকশন শেষ। আমি এখন দেখাবো ফ্রন্ট পার্ট সেকশন। ফ্রন্ট পার্ট আমি ফ্রন্ট রাইজ থেকে শুরু করব। ফ্রন্ট রাইজের যে স্টেজটা দেখবো ঠিক আছে কিনা, সিঙ্গেল ফ্লাই দেখবো, সিঙ্গেল ফ্লাই টপ সিনের জিপার ঠিক আছে কিনা। আমি এভাবে দেখার পরে আমি এখন ফ্রন্ট পকেট দেখবো, ফ্রন্ট পকেট রুলিং ঠিক আছে কিনা, ওপেনিং টাক ঠিক আছে না, মার্ক অনুযায়ী টাক দেওয়া হয়েছে কিনা আমি এটা দেখবো। এরপরেও কিন্তু আমি সুন্দরভাবে আবার একই নেমে ঘড়ির কাটার দিকে আমি ফ্রন্ট পার্টের লেফট রাইট দুটোই দেখে নিলাম। সার্কেল অনুযায়ী আমি দেখবো। দেখার পরে দেখুন আমি এভাবে দেখে যাচ্ছি। এরপরে আমি দেখবো ওপেনিং টাক ঠিক আছে কিনা, রুলিং ঠিক আছে কিনা, এখানে সেম ফেসিং জয়েন্ট ঠিক আছে কিনা আমি এভাবে দেখবো। এরপরে আমি ইনসাইডটা আবার দেখবো। আমি দেখুন আবার ইনসাইডটা দেখে দিলে আবার ক্লিয়ার হবে বিষয়টা। আমি আবার ফ্রন্ট রাইজ থেকে শুরু করব। দেখুন এই ফ্রন্ট রাইজ থেকে সিঙ্গেল ফ্লাই, ডাবল ফ্লাই, জিপার এগুলো ঠিক আছে কিনা, স্টিচ ঠিক আছে কিনা, এগুলো ডিফেক্ট আছে কিনা দেখুন। আবার এটা ফ্রন্ট পকেটও 1-4 ওভারলক, জয়েন্ট, সেম ফেসিং জয়েন্ট এগুলো ঠিক আছে কিনা আমি কিন্তু ইনসাইড থেকে, আমি ইনসাইড ভিউ থেকে আমি খুব ভালোভাবে দেখতে পারবো। দেখুন এই পাশেও কিন্তু সেমভাবে আমি দেখবো ঠিক আছে কিনা। এটা হলো ফ্রন্ট পার্ট আমি দেখাটা শেষ করলাম। ফ্রন্ট আমি তাহলে একটা লাইনের 4টা কোয়ালিটি বা 5টা কোয়ালিটি থাকে। একটা হলো আউটপুট, একটা হলো ওয়েস্টবেল এরিয়া, একটা ফ্রন্ট পার্ট, একটা ব্যাক পার্ট। এই অনেক ক্ষেত্রে আবার 5টা কোয়ালিটি ইউজ করে, অনেক লাইনে আবার 3টা কোয়ালিটি ইন্সপেক্টর ইউজ করে। সমস্ত সিস্টেমই আছে, তবে আমি দেখালাম। এভাবে কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।